সালাম চাচার দোকানের মতো গুলগুল্লা বানানো হয়ে গেছে। ছোটকালে আমাকে বাজারের সালাম চাচার দোকান দিয়ে 1 টাকা করে গুলগুল্লা কিনা মজা করে খাইতাম। তো চিন্তা করছি হেরেমের গুলগুল্লা আমরা আজকে বাড়তে বই বানাবো। চলুন আপনাকে দেখাই কেমনে গুলগুল্লা বানাইতে হয়। গুলগুল্লা বানানোর পান্নে প্রথমে দিয়ে দিতে আসি 1 কাপের 3 ভাগের 2 ভাগ হালকা গরম পানি, 1 চা চামচ ইস্ট, হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি। এখন এই চিনি আর ইস্ট একলগে ভালো মতো মেয়াইতে হইবে। মেয়ান্না হয়ে গেছে। এখন এক চালনির উপরে দিয়ে দিতে আসি 2 কাপ আদা, 1 চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ নুন। এখন ভালো মতো চালতে হইবে। চালা হয়ে গেছে। এখন সব একলগে মাখতে হইবে। সবকিছু একলগে মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিব জিরা। মূলত মৌরি দিতে হয়, কিন্তু আমার গাছের কাছে মৌরি নাই, এর পানে জিরা দিলাম। গুলগুল্লা বানানোর পান্নে খামির রেডি করা হয়ে গেছে। এখন এই খামির 20 মিনিট রেস্টে রাখতে হইবে। 20 মিনিটের মতো হয়ে গেছে। এখন খামির আবার একটু মাখতে হইবে। খামির গুছ। এখন আমরা গুলগুল্লা বাজা শুরু করব। গুলগুল্লা প্রথম খোলা বাজা হয়ে গেছে। এই হইছে দ্বিতীয় খোলা। সালাম চাচার দোকানের মতো গুলগুল্লা বানানো হয়ে গেছে। এখন খাইয়ে দেখার পালা যে কেমন হইছে। রল ভাইয়া, হাট খালার মতো একটা গুলগুল্লা লই আইছি। আর বেটা একটা গুলগুল্লা এখন পাওয়া যায়? এখন গুলগুল্লার দাম 10 টা। আমরা তো 1 টাকা করে খাইছি। এটা ঠিক। রল ভাইয়া, তোলো খাইয়ে দেখি কেমন হইছে গুলগুল্লা। আচ্ছা, বাজারের স্টাইলে আম্মুর হাতের গুলগুল্লা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। উপরে মচমচা, মধ্যে পুরা সফট। কি কেমন রল ভাইয়া? অনেক মজা। আসলে দারুণ হয়েছে। তো আপনারা কারা কারা ছোটকালে এরমে গুলগুল্লা খাইতেন জানাতে কিন্তু বললেন না।